করে এই ফিতনাগুলা, এই গুনাহগুলা বেশি থেকে বেশি চায়ের দোকান হয়ে থাকে। কারণ এখানে তো অনেক বড় বড় মুফতিরা উপস্থিত থাকে, বড় বড় মুফতি সাহাবারা চায়ের দোকানে থাকেন না ভাই? অনেক মুফতি সাহেব নিজেদের ব্যক্তিগত ফতোয়া দিয়ে দেয়। 20 বছর 25 বছর পড়ার পরও যারা ফতোয়া দেওয়ার সাহস পায় না, আমাদের এই বড় বড় মুফতি সাহেবরা সেকেন্ডের মধ্যে ফতোয়া দেয়া দেয়। এই ফতোয়াবাজির জন্য জাহান্নামে যাইতে হবে। আমরা যে ফতোয়াবাজি করি, এই ফতোয়াবাজির জন্য কি করতে হবে? জাহান্নামে যাইতে হবে। বিশেষ করে আমি এখন একটা কথা না বললেই নয়, মানে হুজুরদের পিছনে যে পরিমাণ মানুষ লাগিয়ে থাকে, আপনারা যেভাবে হুজুরদের পিছনে লাগেন, হুজুরদের পিছনে না লাগিয়ে নিজের পরিবারের দিকে তাকান, নিজের পরিবারকে ঠিক করেন। বলা হয় যে মানুষ যেভাবে হুজুরের দোষ তালাশ করে, এভাবে যদি নিজের সন্তানের দোষ তালাশ করতো তাহলে ওই সন্তান জান্নাত পেয়ে যেত। আপনি আমি শুধুমাত্র একটা বিষয় বুঝি, হুজুর মানে শুধু নামাজ পড়াবে আর ঘুমাবে, এতটুকুই কাজ, এর বাহিরে কোনো কাজ নাই নাকি? হুজুর মানে নামাজ পড়াবে শুধু এতটুকুই নাকি আরো কাজ আছে হুজুরের? দোকানের সমালোচনা বন্ধ করুন, এগুলো আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। হুজুর একটা ভালো কাজের উদ্যোগ নিয়েছে, তাকে সমর্থন দিন, তাকে ভালো কথা ভালোভাবে করেন, তার সমালোচনা না করে আরে হুজুর মানুষ সে আবার সংগঠন করবে কেন, হুজুর মানুষ সে ব্যবসা করবে কেন, হুজুর মানুষ এদিক সেদিক যাবে কেন, হুজুর মানুষ কাজ করবে কেন, ইত্যাদি ইত্যাদি। ভাই হুজুর কি শুধু নামাজ পড়ানোর জন্য হয়েছে? আপনি মসজিদে ইমামতি করবে, হুজুর শুধুমাত্র নামাজ পড়াবে, 2-4 5,000 10,000 যাই দিব, খায়া বাঁচলে বাঁচবে, না টাকা না থাকলে মারা যাবে, বিষয়টা এমন? হুজুর মানুষ কাজ করবে, ব্যাপক কাজ করবে, ভালো কাজ করছে কিনা সেটা দেখবেন। আপনি দেখবেন হুজুর অন্যায় করছে কিনা। হুজুর তো চুরি করতে যায় না, ডাকাতি করতে যায় না, হুজুর তো কারো অন্যায় ভাবে সম্পদ আত্মসাৎ করতে যায় না, হুজুর তো অন্যায় ভাবে কাউকে কষ্ট দিতে যায় না। হুজুর ভালো কাজের উদ্যোগ নিয়েছে, সুতরাং তার পাশে থাকুন, নাই তো চুপ থাকুন। ভালো কাজের প্রতি মানুষকে উদ্বুদ্ধ করুন। এই জন্যই মুমিনের সিফত এই 3 শ্রেণীর বাহিরে নয়। 1 নাম্বার, যদি সে খারাপ কাজে লিপ্ত থাকে, আপনি মুসলমান হিসাবে তাকে খারাপ কাজ থেকে যদি সামর্থ্য থাকে পিটায় বাধা দেওয়ার জন্য, তাহলে তাকে প্রয়োজনে পিটাতে হবে। আর যদি সামর্থ্য পিটানো না থাকে, তাহলে কথা ও নসিহত দ্বারা তাকে বোঝাতে হবে। যদি তাও সামর্থ্য না থাকে, সর্বনিম্ন পর্যায়ে হচ্ছে আপনাকে তাকে ঘৃণা করতে হবে, তার থেকে দূরে থাকতে হবে। আমার আপনার সমাজের অবস্থা হচ্ছে আমার, যদি ভালো কাজ করতে যায় চতুর্দিকে মৌমাছির মতো তার পিছনে লেগে যায়, ভালো কাজ করতে দেওয়া যাবে না, তার সমালোচনা, তার গীবত দেওয়া শুরু করে দিয়েছে। ভালো কাজের উদ্যোগ নিয়েছে, আরে হুজুর এটা করবে কেন, হুজুরের কাজ মসজিদে নামাজ পড়ানো, হুজুর তো এইগুলা কাজ। এই যে এই ধরনের নোংরা বদমাইশিয়তা, এগুলা বন্ধ করবে। এগুলা নোংরা কাজ ছাড়া আর কিছু, এই নোংরামি বন্ধ করবে। আল্লাহ আমাদেরকে নোংরামি থেকে হেফাজত করুন, সকলে বলে আমিন।